মির্জা সাহেবের কত দাবি এবং বিশ্বাসের প্রতি চরম বিরোধ সত্ত্বেও তার এই মহান মর্যাদা তার চিরবিদায় শিক্ষিত আলোকিত মুসলমানদের অনুভব করিয়েছে যে তাদের এক মহান ব্যক্তি তাদের মধ্য থেকে চিরতরে হারিয়ে গেছে। একই সাথে ইসলামের বিরোধীদের মোকাবেলায় ইসলামের এই শানদার অসাধারণ হেফাজত যা তার সত্তার সাথে সম্পর্কযুক্ত ছিল তার অবসান ঘটেছে। তার বিশেষত্ব হলো ইসলামের বিরোধীবাদীদের মোকাবেলায় তিনি যেরূপ বিজয় জেনারেলের কর্তব্য সম্পাদন করেছেন, তাতে আমরা এই কথা স্বীকার করতে বাধ্য যে মহান আন্দোলন আমাদের শত্রুদেরকে দীর্ঘকাল যাবৎ বিপর্যস্ত করে রেখেছিল তা যেন ভবিষ্যতেও জারি থাকে, এটি তার ধারণা ছিল। তিনি জানতেন না যে খোদার সৃষ্ট জামাত এটি যে ধনভাণ্ডার তিনি দিয়ে গেছেন তা আজ পর্যন্ত বিরোধীদের মুখ বন্ধ করে রেখেছে। ইনি আরো লেখেন যে মির্জা সাহেবের বই পুস্তক যা আর্য সমাজ ও খ্রিস্টানদের মোকাবেলায় তিনি লিখেছেন তা গ্রহণযোগ্যতার সনদ পেয়েছে এবং এই দৃষ্টিকোণ থেকে তার কোনো পরিচয় তুলে ধরার প্রয়োজন নেই। এই তার সাহিত্য যা নিজ দায়িত্ব সম্পাদন করেছে মাহাত্ম্য আমাদেরকে অন্তর থেকে স্বীকার করতে হয়, তা কোনোভাবে হৃদয় থেকে মুছতে পারে না। এমন সময় যখন ইসলাম বিরোধীদের অগ্রাসনের পরে সকল দিক থেকে শত্রু পরিবেষ্টিত ছিল, আর মুসলমান যারা প্রকৃত খোদা তাআলার পক্ষ থেকে ইসলামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিল, তারা নিজেদের অপরাধের কারণে পাপের কারণে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায়। মুসলমানদের দায়িত্ব ছিল হেফাজতের, কিন্তু তারা নিজেদের পাপের কারণে এবং অন্যায়ের কারণে তাদের জন্য কিছু করা সম্ভব ছিল না। সেই সময় ইসলামের রক্ষণাবেক্ষণের কাজ করেছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি আরো লেখেন যে ইসলামের জন্য এরা মুসলমানরা কিছুই করতে পারেন এবং করা সম্ভব ছিল না। একদিকে এমন ভাবে আক্রমণ হচ্ছিল যে পুরো খ্রিস্ট জগৎ ইসলামের প্রদীপকে দুর্বল পেয়ে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল। সারা পৃথিবী ইসলামের যে তত্ত্বজ্ঞানের জ্যোতি এবং আলো ছিল, খ্রিস্ট জগৎ সেটিকে নিজেদের পথে উন্নতির পথে প্রতিবন্ধক মনে করে মিটানোর চেষ্টা করছিল। ধন সম্পদ এবং জ্ঞান কে এরা কাজে লাগাচ্ছিল ইসলামকে নির্মূল করার এই অভিযানে। অপরদিকে ইসলামের আত্মরক্ষা এত দুর্বল ছিল যে তাদের কাছে কামানের মোকাবেলায় তীরও ছিল না। এই খ্রিস্ট জগৎ কামান নিয়ে এসেছে ইসলামকে নির্মূল করার জন্য, অর্থাৎ নিজেদের ধনভাণ্ডার এবং বই পুস্তক যুক্তি নিয়ে এসেছে, প্রমাণ নিয়েছে। মুসলমানের কাছে একটি তীরও ছিল না। তাদের নিজেদের পক্ষ থেকে আক্রমণ বা আত্মরক্ষার কোনো প্রকারের শক্তি তাদের কাছে ছিল না। ইনি আরো বলছেন যে মুসলমানদের পক্ষ থেকে আত্মরক্ষামূলক যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার এক অংশ মির্জা সাহেবের তত্ত্বাবধানে ছিল। হুজুর বলছেন এক অংশ কি, পুরো কাজেই হযরত মসিহ মাউদ করেছেন। ইসলামের প্রতিরক্ষার কাজ, ইসলামের হেফাজত এবং রক্ষণাবেক্ষণের কাজ মুসলমানই নয়, শুধু মুসলমানই, হুজুর বলছেন যে শুধু মুসলমানই নয়, মুসলমানই শুধু মসিহ মাউদের কাজের প্রশংসা করেনি, অবদানের প্রশংসা করেনি, বরং অমুসলিমরাও তার কাজের ভূয়সী প্রশংসা করেছে। তিনি আলাইহিস সালাম ইসলামের এক মহান বিজয়ী জেনারেল ছিলেন। তার শিক্ষা খ্রিস্ট জগতের অগ্রগতিকে স্থিমিত করেছে এবং খ্রিস্টানদেরকেও স্বীকার করেছে। তাদের উন্নতি শুধু ভারতেই নয় বরং আফ্রিকাতেও বাধাগ্রস্ত হয়েছে। আফ্রিকায় জামাতে আহমদিয়া ইসলাম প্রচারের যে রীতি অবলম্বন করেছে তার ফলে ইসলাম তাদের খ্রিস্টানদের অগ্রযাত্রা অব্যাহত হয়েছে, এটি তারাও স্বীকার করেছে। দুটো দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমেরিকায় মিশনের পাদ্রে মিস্টার ওয়েডগার লিখেছেন, জামাতে আহমদিয়ার মাধ্যমে যে ইসলামী বাহিনী বা শক্তি এখানে অর্থাৎ সিয়েরা লিওনে পৌঁছেছে, এর ফলে রকুপুরের নিম্নাঞ্চলে জামাতের দৃঢ় মোর্চা গড়ে উঠেছে। এখন খ্রিস্ট ধর্মের মোকাবেলায় সমূহ সফলতা লাভ করছে ইসলাম। দৃষ্টান্ত স্বরূপ
এই প্রতিযোগিতার ফলে স্বল্প সময়ের ভিতর কানিয়া শহরে আমেরিকান খ্রিস্টান মিশন বন্ধ করতে হয়েছে। আরেকজন খ্রিস্টান লেখক জি উইলসন্স ঘানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বই খ্রাইস্ট এবং মোহাম্মদে তিনি লেখেন, ঘানা দেশের উত্তরাঞ্চলে রোমান ক্যাথলিক ব্যতিরেকে অন্যান্য যাবতীয় খ্রিস্টান সংস্থাগুলোকে তাদের প্রচার কার্যক্রম গুটিয়ে নিতে হয়েছে এবং তারা মোহাম্মদের অনুসারীদের জন্য ময়দান খালি করে দিয়েছে। তবে আশান্তি নামক অঞ্চলে এবং গোল্ড কোস্টের দক্ষিণাঞ্চলে বর্তমানে খ্রিস্টানিটির কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে, কিন্তু দক্ষিণের কিছু কিছু এলাকায়, বিশেষত সমুদ্র তীরবর্তী এলাকার সময় আহমদিয়া জামায়াতের আজিমুস শান বিজয় পরিদৃষ্ট হচ্ছে। আর খ্রিস্টানদের একটি আশা ছিল যে শীঘ্রই সমস্ত গোল্ড কোস্ট এলাকার লোক খ্রিস্টান হয়ে যেতে পারে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সে আশা আজ সুদূর পরাহত। প্রকৃতপক্ষে গোল্ড কোস্ট দেশের শিক্ষিত যুবকদের একটি উল্লেখযোগ্য অংশ আহমদিয়তের দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং পরিস্থিতি প্রকৃতপক্ষে খ্রিস্টানদের জন্য একটি চ্যালেঞ্জ স্বরূপ। এই ফয়সালা এখনো বাকি রয়েছে। ভবিষ্যতে আফ্রিকায় ক্রিসেন্টের বিজয় হবে, চাঁদের বিজয় হবে নাকি ক্রুশের? হুজুর বলছেন যে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। তিনি আলাইহিস সালাম নিজের অবস্থা সম্পর্কে বলেন, কি বেদনার সাথে লিখছেন। তিনি বলছেন যে আমার দৈনন্দিন জীবনের আরাম এই কাজে নিয়োজিত থাকার ভিতরে নিহিত, বরং এটি ছাড়া আমি জীবিতই থাকতে পারি না। আমি খোদা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কালামের প্রতাপ প্রকাশ করাই আমার উদ্দেশ্য। আমাকে কে কাফের বলল তা নিয়ে আমি মাথা ঘামাই না, ভ্রুক্ষেপ করে না। যিনি আমাকে প্রেরণ করেছেন তিনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন এটি আমার জন্য যথেষ্ট। তিনি আমার সামনে যা কিছু প্রকাশ করেছেন তার সব মানুষের প্রকাশ করার ভিতরে আমি আনন্দ দেখি, এটি আমার ফরজ। আমাকে যা কিছু দেয়া হয়েছে তা অন্যদেরকে দেয়া আমার জন্য আবশ্যক। আর এই ঐশী ভোজে সেই সবাইকে সামিল করতে চায় যাদেরকে আদি থেকে ডাকা হচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য সব কিছু করতে আমি প্রস্তুত এবং সকল পরিশ্রমের জন্য আমি প্রস্তুত। আশা করি তিনি আমার দোয়াকে বৃথা যেতে দেবেন না, আমার সমস্ত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তিনি পূর্ণ করবেন এই আশা আমি রাখি। সুতরাং এমন ব্যক্তি সম্পর্কে কি এই বাজে অপবাদ লাগানো যেতে পারে? ব্যক্তির উপর বাজে অপবাদ আরোপ করা যেতে পারে কি যে তিনি নাউজুবিল্লাহ নিজেকে খাতামান নবীন মনে করতেন এবং এমন ব্যক্তির মর্যাদা মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড়? এটি কি ভাবা যায়? আমরাই মুসলিমদের শিক্ষাকে বুঝে অনুধাবন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত অর্থ বুঝি। আমরাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত পদমর্যাদাকে প্রকৃতপক্ষে বুঝি। আহমদীদের উপর অপবাদ আরোপ করা হয়। অপবাদ আরোপ করতে গিয়ে আমাদের বিরুদ্ধে নামধারী আলেমেরা মুসলমানদেরকে খেপিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায় বা চেষ্টা করছে। এই সত্যকে সামনে রেখে মুসলমানদের দেখা এবং যাচাই করা উচিত। আহমদীদের যতটুকু সম্পর্ক আছে, আহমদীরা নিজেদের প্রাণ জলাঞ্জলি দিতে পারে, বিসর্জন দিতে পারে, কিন্তু কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর প্রকৃত অর্থ বুঝে তা থেকে কখনো মুখ ফিরিয়ে নিতে পারে না। এই যে কালেমা মেটানো হচ্ছে বা কালেমার হেফাজতের নামে আহমদীদের যে কারাগারে প্রেরণ করা হয়, কালেমার নামে আহমদীদের যে শহীদ করা হয়, হত্যা করা হয়, এই কালেমাই মৃত্যুর পর আমাদের পক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হবে যে এরাই আহমদীরাই প্রকৃত কালেমা পাঠক। আর এই কালেমাই আহমদীদের উপর যারা জুলুম করে এবং যারা তাদেরকে শহীদ করে এই সাক্ষ্য দেবে যে এরা জেনে শুনে নিষ্পাপকে হত্যা করেছে।